কিছুদিন আগে ও একজন নাট্যায়ন বিশেষজ্ঞ হয়েছে, আজকে আসার কথা ছিল। চুনার তো যুগে যুগে বহু মুনি ঋষিদের জন্ম দিয়েছে। এর একটা এখানে এই এত বড় হযরত নাসিরউদ্দিন সিপাহী এক সময় আমার ইচ্ছা ছিল, মানে আমার ইমিডিয়েট বড় ভাই, আপনারা চিনবেন না, মঞ্জুর আলম তাওয়াক্কাল, ও চিটা ইউনিভার্সিটি থেকে বোটানিতে মাস্টার ডিগ্রি করছিল, ভাবিও ছিল চিটা ইউনিভার্সিটির ছাত্র, একসাথে ওনারা পাস করেন। তো আমি যখন চিটা মেডিকেলে পাস করার পরে মঞ্জু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, লেটার সিবাগে গিয়ে চাকরি পাইছে। ও বলছিল যে আমি আমার ভাইয়ের পিছে এই ডাক্তারি নিয়ে আমি ব্যাগ নিয়ে ঘুরবো, ওই চাকরি আমি করবো। আমি যদি আমার নামের সামনে পিএইচডি লাগাইতে পারবো, ডক্টর লাগাইতে পারবো, ওই দিন কথা বলবো। অ্যাকচুয়ালি হি ডিড হিজ পিএইচডি ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ও বাচ্চা থাকলে চুনারটের অত্যন্ত না, এই দেশে একটা কৃতি সন্তান হতো। কিন্তু একদিন বুকের ব্যথায় বললেন যে আসার পর, এখন জুনিয়র ডিসার্চ অফিসার ছিল, এই 16 মারা যায়। ওই দিন থেকে আমাদের প্রতিজ্ঞা ছিল, অ্যাকচুয়ালি হবিগঞ্জ চিকিৎসা ব্যবস্থায় আমরা অনেক পিছিয়ে আছি, যোগাযোগ ব্যবস্থায় আমরা অনেক পিছিয়ে আছি। অ্যাকচুয়ালি আমাদের শত্রু কারা? সাম্প্রদায়িক চলে গেছেন, আমি বলতে ইচ্ছা হয়েছিল, আমাদের শত্রু কিন্তু পলিটিক্যাল পার্টি। আমাদের শত্রু হলো আমাদের এখানে শিক্ষার অভাব, শিক্ষা, চিকিৎসা সব কিছুতে আমরা পিছিয়ে আছি। যতই বলো, যেভাবে বলো, এটা ডেভেলপ করা দরকার। এই শেকড় সংগঠন যখন আমি দেখতেছি এখানে স্বপন তরফদার নাই, ও যে বললো চাচা এখানে শিক্ষার জন্য কাজ করা দরকার। আমি তো সময় দিতে পারবো না, কিন্তু আসলে এই যে কোমলমতি শিশুরা এর কি যে বসে আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে তোমাদের আগে নিয়ে যেতে হবে। টাইম তো সারাদিন পড়া দরকার নাই, খেলাধুলাও দরকার, সবকিছুই করতে হবে। এখানে এমন ভাবে মেইনলি যে একটু আগে বলবো